সরু প্ল্যাটফর্ম ট্রেনে পৌঁছতেই যাত্রীদের ভিড়। প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে যাওয়ার রাস্তাও সরু, তাই ভিড় এড়াতেই ঝুঁকি নিয়েই রেল লাইনে পারাপার। প্ল্যাটফর্মের রেলিং এর ফাঁক দিয়েই রোজকার এই ছবি বিধাননগর রোড স্টেশনের। অফিস টাইমে স্টেশনে ভিড়, অফিস যাওয়ার তাড়া, তাই ঝুঁকি নিয়ে চলে যাতায়াত। প্ল্যাটফর্মের রেলিং এর ফাঁক দিয়েই অনেকে রেল লাইন পারাপার করেন প্রাণের ঝুঁকি নিয়ে। এই ছবি বিধাননগর রোড স্টেশনের। এখানকার 3 নম্বর প্ল্যাটফর্মে রেলিং এর ফাঁকা অংশ দিয়ে অনেকেই রেল লাইন পারাপার করেন। এভাবে পারাপার মানেই ঝুঁকি, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। তারপরেও কেন এভাবে পারাপার করছেন প্রশ্ন শুনে কেউ বলছেন সরি। না একটু লেট হয়ে গেছি তাই জন্য। কেউ আবার এ নিয়ে মুখ খুলতে নারাজ। এইভাবে যাতায়াত করছেন, অ্যাক্সিডেন্ট হতে পারে, তো আপনি এইভাবে পারাপার করছেন, অসুবিধা হচ্ছে না? দাদা এইভাবে পারাপার করছেন, অসুবিধা হচ্ছে তো? যদি তারা আছে বলে আপনার তো প্রাণের ঝুঁকিও আছে, এইভাবে পার হচ্ছেন। রাজ্যে তথ্য প্রযুক্তি কেন্দ্র সল্টলেকের কাছে বিধাননগর রোড রেল স্টেশন। রোজ হাজার হাজার যাত্রীর ভিড়। শিয়ালদার দিকে যাওয়ার বেশিরভাগ ট্রেনই আসে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে ওঠার রাস্তা খুবই সংকীর্ণ, তাই রেলিং এর ফাঁক দিয়েই অনেকে রেল লাইন পারাপার করেন। নিত্যদিন বিধাননগরের 3 নম্বর স্টেশন দিয়ে এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছেন অসংখ্য নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ যে বিধাননগর স্টেশনে যাতায়াত করার জন্য এতটাই সংকীর্ণ রাস্তা যে ডিভাইডারের গ্রিল ভাঙা অংশ দিয়েই তারা রোজ পারাপার করেন। এই একটা গাড়ি নামার, প্যাসেঞ্জার নামার পরে পরবর্তী গাড়িগুলো এসে যায়, এখান দিয়ে বেরোনোর অবস্থা খুবই দুর্যোগ অবস্থা। তার জন্য পেছন দিক দিয়ে যদি একটা ওভারব্রিজ যদি করে দেয়, লোকগুলো এই দিক দিয়ে বেরোতে পারে। তো পিছনের দিকে ওভারব্রিজ হলে পরে প্রত্যেকটা মানুষেরই একটা সুবিধা হবে, যাতায়াত করতে খুবই সুবিধা হবে। না দেখুন, আমরা কখনোই চাই না এরকম মানুষ এইভাবে পারাপার করুক। তা সত্ত্বেও মানুষ এটা করছে, একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়ে করছে। কর্মক্ষেত্রে দেরিটা মানুষ হয়তো প্রাধান্য দিয়ে ফেলেন রাদার দেন তাদের জীবনে। তবে এফওবি যেটা কথা বলা হলো, এফওবি নিশ্চয়ই উই উইল টেক কেয়ার। আমরা দেখবো, বিধাননগর একটা আমাদের কাছে অত্যন্ত সেন্সিটিভ লোকেশন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা।